সালার আমার কেটিএম টাকা নিয়ে এত জ্বলন কি বলবো। আর লাস্টে সমুদ্রের পাড়ে থেকে এইরকম একটা ডাইনোসরের ডিম কুড়িয়ে পাবো কখনো ভাবতে পারিনি। গুড মর্নিং। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়েছিলাম। আর এইটা কি তোমরা জানো? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই জানো। আর যদি তোমরা সত্যি না জানো তাহলে বলে দিই, এটা হচ্ছে মটরছিমি। এইটাকে সবাই ছিলে খায়, কিন্তু আমি না ছিলে খাই, কারণ কিনতে অনেক টাকা লেগেছে, ফেলে দিলে হবে না। তারপরে হালকা করে মা বললো দুধের ট্যাঙ্কিটা দেখে আসতে। ও ওয়াও, আই মিন এটা হচ্ছে মশার দুধের ট্যাঙ্কি। হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্কিটা একেবারে ফুল হয়ে গেছে। হ্যাঁ, তো আমি সমুদ্রের পাড়ে বসেছিলাম, তখন আমার হালকা করে চোখ গেল পড়ে থাকা খড়ের ওপর। না মানে সেখানে পড়েছিল একটা বিশাল বড় ডাইনোসরের আন্ডা। Siga moviendo la manta, movete matita, movete matita, movete matita. তারপর হালকা করে আমার বাইকের ইঞ্জিনটা চেক করছিলাম। না মানে ইঞ্জিনটা খুবই ডিস্টার্ব করছে, শুধু ইঞ্জিনটা না তার সাথে পুরো বাইকের চেসিসটা। সালার এই বাইকটাকে নিয়ে এত জ্বলন কি বলবো। সেই ফাটা ইঞ্জিন বাইকটা বের করে প্যাডেল মারতে মারতে চলে আসে আমাদের ন্যাশনাল পার্কে। হ্যাঁ হ্যাঁ, এই বান্ধবীদের সাথে আড্ডা মারতে। তারপর হালকা করে চলে আসে আমার ফ্ল্যাটে। তারপর বাড়ি এসে হালকা করে বিরিয়ানি খেতে শুরু করি। হ্যাঁ, এরকমই বেকার বেকার ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে নাও।